আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে সম্পূর্ণ হাতে সেলাইয়ের মাধ্যমে বেবি ফতুয়া তৈরি করবেন অল্প কাপড় দিয়ে। দেখেন আমি একটা বেবি ফতুয়া তৈরি করছি এখানে। তো আমি এখানে টুকরা কাপড় দিয়ে এই ফতুয়াটা তৈরি করব। আমার কাছে কিছু টুকরা কাপড় আছে। তো আমি প্রথমে পিছনের পাটটা নিতেছি। দেখেন 6 ইঞ্চি চওড়া করে পেছনের বডির কাপড়টা নিব। আর লম্বা নেব 13.5 ইঞ্চি আছে আমার এখানে কাপড়। যতটুক আপনারা আপনাদের বাচ্চার সাইজ অনুযায়ী নেবেন, বডির সাইজ এবং লম্বা সাইজ, এটা বেবির সাইজ অনুযায়ী নেবেন। আমি নিছি লম্বা 13.5 ছিল, এখানে আমি 13.5 নিয়ে নিছি। আর বডি নিছি 6 ইঞ্চি। তো আমি কাপড়টাকে সমান করে নিছি। আগে পিছনের পাটটা নিতেছি। এটাকে সমান করে কেটে দেব। এখান থেকে আমি গলা নিব 2 ইঞ্চি। আর কাঁধ নেব 4 ইঞ্চি। আর আমার সিনার দিকে থাকবে 2 ইঞ্চি। আর সিনার কাটিংটা দিব আমি 4 ইঞ্চি মোহরাটা। আর গলার পিছনে গলা যেহেতু গলার কাটিং দিব আমি 1.5 ইঞ্চি নিচে শেপ দিয়ে এটাকে আমি এখন কেটে ফেলবো। আপনারা ভালোভাবে খেয়াল করেন। এভাবে ছোট ছোট অল্প একটু কাপড় দিয়ে আপনারা বেবি ফ্রকগুলো, যাদের বেবি আছে তারা বেবি ফ্রকগুলো তৈরি করতে পারেন। সম্পূর্ণ যাদের মেশিন নেই তারা সম্পূর্ণটা হাতে সেলাই করে বেবি ফতুয়াগুলো তৈরি করতে পারেন। আমরা দেখা যায় যে আড়ং থেকে বা বাইরে থেকে এরকম একটা ফতুয়া কিনলে 200-250 টাকা খরচ হয়। তো আমরা হাফ গজ কাপড় আনলে এই ফতুয়াগুলো বানাই ফেলতে পারি বাসার মধ্যে। যাদের মেশিন নেই তারাও পারবেন। তো এখানে আমি পিছনের পাটটা নিয়েছি। পিছনের পাট সামনের পাট থেকে 1.5 ইঞ্চি সামনের দিকে বাড়াই রাখছি, কারণ এটা আমি বুতাম প্লেট গায়ে প্লেট করব, এই জন্য 1.5 ইঞ্চি বাড়াই নিছি। এই ফতুয়াগুলো একদম অল্প কাপড়ে হয়ে যায়, হাফ গজ কাপড়ের মধ্যে সুন্দর এই ফতুয়াগুলো হয়ে যায়। দেখেন আমার পুরা কাপড়টা, এই টুকরা কাপড় থেকেও আমার পুরা কাপড়টা রয়ে গেছে। অল্প একটু কাপড় লাগছে আমার এই ফতুয়াটা তৈরি করতে। তো আমি এখানে যে বাড়তি জায়গাটা চিহ্ন দিয়ে আর গলার চিহ্ন দিয়ে আমি সামনের গলাটা কাটিং করব। তো সামনের গলাটা আমি 3 ইঞ্চি নিচে কাটছি। এই বেবি এটা আমি 6 মাসের বেবির গায়েও লাগবে। আর আপনারা যদি এর চেয়ে বড়ো বেবি নিতে চান, বেবির গায়ে নিতে চান, তাহলে আরেকটু বড় সাইজের করে সব কিছু কাটবেন। তো আমি যেটা বানাইতেছি এটা 6 মাসের বেবির গায়ে লাগবে। 0 থেকে 6 মাস পর্যন্ত এটা গায়ে দিতে পারবে এই ফতুয়াটা। এখানে এই বাড়তি কাপড়টা আমি একটা ভাঁজ দিয়ে নিছি। এটা হচ্ছে আমার বুতাম প্লেট গাই প্লেট, এখানে বুতাম এবং গাই হবে। এরপরে আমি এই পাটগুলা বসাইয়ে সিনের দিকটা, মানে আপনারা কাঁথা সেলাই দিয়েও সিনের দিক দিয়ে সেলাই ফেলতে পারেন এই সিনেটা। তা আমার কাছে যেহেতু মেশিন আছে আমি মেশিন দিয়ে সিলাই নিয়ে আসছি। এরপরে গলাটা কীভাবে সিলাবেন দেখেন। গলাটা এখানে এই যে আমরা বুতাম ঘাই করি না, বুতাম ঘাইয়ে যে সেলাইটা দিই, এই গলাটার মধ্যে ওই সেলাই দিব অন্য সুতা দিয়ে দিছি, যেহেতু মানে একটা ডিজাইনের মতন হবে, গলার কাজটাও হয়ে যাবে, ডিজাইনও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এজন্য আমি লাল সুতা দিয়ে এই সেলাইটা করতেছি। এটা আমি পুরা গলাটার মধ্যে করব এবং মোহরার হাতা সিনার দিকটাও পুরাটা করব। দেখেন কিভাবে করতেছে। যারা বুতাম ঘাই করতে পারেন, বুতাম ঘর করতে পারেন, তারা এই সেলাইটা পারবেন। এই যে এভাবে পুরা গলায় আমি সেলাইটা দিয়ে দিব এবং পুরা দুই সাইডের হাতা সহকারে আমি সেলাইটা দিয়ে দিব।
এই যে সেলাই দেওয়ার পরে দেখছেন কেমন হয়েছে সেলাইটা, মানে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার এখানে আমি বুতাম করব, নিচের ভাঁজটা সিলাইতে হবে না, বুতাম দিয়ে দিলে এটা এমনি আটকে যাবে। দেখেন বুতাম যখন দিয়ে দেব, আবার এই সাইডে যখন গাই করে ফেলবো তখন এটা সেলাই করতে হয় না, এটা এমনি আটকে যাবে। তো আমি এই যে বুতাম দিতেছি, আমি এখানে 3টা বুতাম দিয়েছি। এখানে আপনারা টিপ বুতামও দিতে পারেন, বা ওই যে আটকানো ইয়াগুলো আছে ওইগুলো আনি দিতে পারেন। তো আমার কাছে বুতাম আছে, আমি বুতামে লাগাই দিতেছি। আমার কাছে বর্তমানে এখন টিপ বুতাম নাই দেখে আমি এটা লাগাই দিচ্ছি না, আমি টিপ বুতামে লাগাই দিতাম। আর এটা নিচে দিয়ে আমি সেলাই দিছি, কিন্তু নিচে দিয়েও আপনারা এভাবে কাজটা দিতে পারেন, দিলে আরও সুন্দর হবে। কিন্তু আমি আমার আসলে সময় নেই, জানেন তো ভিডিওর মাধ্যমে কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন। এই জন্যে আমি শুধু হাতার কলা দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। নিচে দিলে এটা আরও অনেক সুন্দর দেখা যেত ফতুয়াটা। এভাবে 3টা বোতাম লাগাই ফেলবো, আর এখানে বুকের মধ্যে আমি একটু ডিজাইন করে দেবো। যে যার মতন একটু ডিজাইন করে দিলে রেডিমেড ফতুয়াগুলোর মতন হয়ে যাবে। দেখেন যাদের ছোট ছোট বেবি আছে, 200-250 টাকা দিয়ে বাজার থেকে রেডিমেড ফতুয়াগুলো না কিনে বয়েল পাতলা কাপড় কিনে নিজে ঘরে এভাবে তৈরি করতে পারেন। মেশিনও লাগবে না, হাতে সেলাই দিয়ে সম্পূর্ণটা এই যে সাইডগুলো আমি মেশিনে দিয়েছি, কিন্তু আপনারা এগুলো কাঁথা সেলাই দিয়েও ঘরে তৈরি করতে পারবেন যাদের মেশিন নেই। তো এভাবে আপনারা ফতুয়াগুলো বানাইতে পারেন, যাতে যাদের ঘরে ছোট ছোট বেবি আছে। দেখা যায় যে মার্কেট থেকে কিনলে বিভিন্ন কালার চয়েস খুঁজতে খুঁজতে পাওয়া যায় না, আপনি আপনার পছন্দ মতো কালারকে কাপড় নিয়ে আসে আপনি এই ফতুয়াটা তৈরি করতে পারেন। তো দেখেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।